হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পপিস রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির রসালো বড়া রেসিপি। খুবই অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করানো যায় খুবই সহজভাবে। যে কোনো মেহমান আপ্যায়ন অথবা সকাল কিংবা বিকালের নাস্তাতে আপনারা এটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা প্রস্তুত প্রণালীটি দেখে নিই। সুজির বড়া তৈরি করার জন্য প্রথম আমি দুধের শিরাটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন খাঁটি গরুর দুধটা নেওয়ার। তো আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা মশলা, একটা তেজপাতা 2 টুকরো করে, আর 2টা এলাচ দিয়ে দিয়েছি। একটু পর দেখতে পারবেন খুবই সুন্দর একটা স্মেল আসবে। আর আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। কয়েকটা বলক চলে আসলে আমি দুধগুলোকে নামিয়ে নিব। এর জন্য আমি এখানে 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। স্বাদের ব্যালেন্সের জন্য আপনারা চাইলে লবণটা দিতে পারবেন। যারা লবণ দিতে পছন্দ করেন না, আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারবেন। তো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি 2-3টা বলক উঠিয়ে নিব। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এখন আমি সুজির বড়া তৈরি করার জন্য সুজির ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য আমার লাগবে 2টো ডিম। আর ডিমগুলোকে আমি ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে। আর এখানে আমি সুজির বড়া তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ সুজি ইউজ করেছি। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটা নিয়ে নেবেন। আমি এখানে 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। একসাথে আমি 1 কাপ পরিমাণ সুজি দিচ্ছি না, 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে ভালো করে ডিমের মিশ্রণের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। এরপর আমি যে আরও 1/2 কাপ পরিমাণ সুজি আছে ওটা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিব। বেশি পাতলা বা বেশি ঘন করব না, মিডিয়াম করে একটা ব্যাটার তৈরি করে নিব। এই নাস্তাটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। যারা ট্রাই করেছেন অবশ্যই আপনারা জানেন যে এটা কত বেশি মজা হয়। আর যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি, একবার আমার ভিডিও দেখে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে মতামত জানাবেন আপনাদের রসালো সুজির বড়াটা কেমন হয়েছে। এই পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু বেশি পাতলা বা বেশি ঘন হয়নি। আমি এটাকে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট ব্যাটারগুলো রেস্টে রাখার পর আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এগুলো যখন গরম হয়ে আসছে আমি এরকম একটা ছোটো সাইজের গোল চামচ দিয়ে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, যাতে করে সবগুলো নাস্তা একই শেপের হয়। তো আমি নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর 2 পাশটা ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা না থাকে। 2 পাশটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিব। আর এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। সবগুলো নাস্তা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে যে দুধের শিরাটা তৈরি করেছিলাম সেটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর একটা বলক তুলে নিব। যখন বলক চলে আসবে আমি ভেজে রাখা নাস্তাগুলো এর মধ্যে দিয়ে 2 ঘন্টার মতো আমি ফ্রিজে এগুলোকে রেখে দিব। 2 ঘন্টা পর এগুলোকে আমি ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করছি। খুবই সহজভাবে এটা তৈরি করা যায়, আপনারা দেখে বুঝতে পেরেছেন। আশা করব অন্য সব ভিডিওর মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।